বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চতুর্থ শ্রেণী আজকে ষষ্ঠ অধ্যায়ের 72 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তোমরা বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে। ক্লাসগুলো শেয়ার দিস। বোর্ড ক্লিয়ার কি দেখতে পাচ্ছ তোমরা? চতুর্থ শ্রেণী অধ্যায় 6 72 পৃষ্ঠা। হ্যাঁ, তার সাথে কথা বলো। ক্লাস নিতে পারছি না। হ্যাঁ, কথা বলো না। দেখো 72 পৃষ্ঠা। এখানে এক নম্বর অঙ্ক এখানে দেখো বলা আছে খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। অধ্যায় নাম্বার 6 এর এখানে অঙ্ক নাম্বার 1 72 পৃষ্ঠা বলা আছে খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। একের 1 নম্বরে বলা আছে 87 যোগ 13 খালি ঘর 108 বিয়োগ 19। অঙ্কটা প্রথমে তো আমরা তুলে নেব। একের 1 87 যোগ 13 খালি ঘর, এখানে সম্পর্ক প্রতীক বসাতে হবে, তো এটা সত্য হয় আর কি। 108 বিয়োগ 19। দেখো এই গাণিতিক বাক্যটা করার ক্ষেত্রে আমরা সরাসরি মান না বসাই অবশ্যই বাম পক্ষ ডান পক্ষ ধরে করব। বলছে গাণিতিক বাক্যটি সঠিক কিনা এটা আমাদের যাচাই করে বসাতে হবে যে এখানে কি সম্পর্ক প্রতীক বসবে। একটা মানে বলতে খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তার জন্য আমরা কি করব, প্রথমত এটা যেহেতু খালি ঘরে বাম দিকে যেটা থাকবে সেটাকে আমরা বাম পক্ষ বলবো, ডান দিকে যেটা থাকবে সেটাকে আমরা ডান পক্ষ বলবো। তো সেই অনুযায়ী যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ সমান 87 যোগ 13
এটা যদি যোগ করি, এককের ঘর থেকে শুরু করলে 3 আর 7 যোগ করে 10 এর 0 হাত থেকে 1, 1 আর 1 2, 2 আর 8 10। আমাদের বাম পক্ষের মান বের হলো 100, তাহলে ডান পক্ষ সমান 108 বিয়োগ 9 আছে কত হলে 18 হবে, 9 হাত থেকে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 10 হবে 8। এখানে এই খালি ঘরের মধ্যে আমাদের সম্পর্ক প্রতীক বসাতে হবে। খালি ঘরে বাম দিকে যেটা ছিল সেটা বাম পক্ষ, ডান দিকে যেটা ছিল সেটা ডান পক্ষ। তো বাম পক্ষের মান বের হয়েছে আমাদের, দেখো এখানে 100, তাহলে আমরা বলতে পারি অতএব 100 এটা বড়, কার চেয়ে বড়, এই 89 এর চেয়ে বড়। তার মানে এখানে খালি ঘরে যে সম্পর্ক প্রতীকটা বসাতে বলছে এটা বড় চিহ্ন হবে আর কি। এরপরে 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বারটা আছে 267 বিয়োগ 25 বিয়োগ 27 খালি ঘর, 267 বিয়োগ বন্ধনীর মাঝখানে 25 যোগ 27। এটাতেও সম্পর্ক প্রতীক আমরা বসাবো। তার আগে আমরা এই যে খালি ঘরের বাম দিকের মানটাকে বের করে নেব, যে বাম পক্ষ আসলে কি হয়। বাম পক্ষ সমান হবে 267 বিয়োগ 25 বিয়োগ 27। এই অঙ্কটার বাম দিকে থেকে হিসাব আমরা করবো, কারণ দুইটা প্রক্রিয়া চিহ্ন একই, দুইটা প্রক্রিয়া প্রতীক একই, এখানেও বিয়োগ আছে এখানেও বিয়োগ আছে। আমরা বাম দিক থেকে হিসাব করবো, বা হিসাব করতে হয় বাম দিক থেকে। সেই অনুযায়ী যদি বাম দিক থেকে হিসাব করি, তাহলে আমরা এটা থেকে আর এটা থেকে এটাকে বিয়োগ করবো। তাহলে 5 আছে কত হলে 7 হবে 2, হাতে থাকে না। 2 আছে কত হলে 6 হবে 4, হাতে থাকে না 2, বিয়োগ 27। এখন যদি আবার বিয়োগ করি, 7 আছে কত হলে 12 হবে 5, হাতে থাকে 1, 2 আর 3, 3 আছে কত হলে 4 হবে 1 আর 2 যা আছে তাই। বাম পক্ষের মান বের হলো। তাহলে অতএব ডান পক্ষ সমান আমরা বলতে পারি 267 বিয়োগ 25 যোগ 27। 267 বন্ধনী কাজ যেহেতু আগে হয়, তাহলে বন্ধনী কাজটা আগে করে নেব। এই 7 আর 5 12, 2 হাতে থাকে 1, 2 আর 3, 3 5। তাহলে এখন 2 আছে কত হলে 7 হবে 5, 5 আছে কত হলে 6 হবে 1, 2। এখানে বাম পক্ষের মান 215, ডান পক্ষের মান 215, তাহলে আমরা বলতে পারি 215 সমান 215। তাহলে বলা যায় এটা সমান। যদি এটা হয়, তোমরা 3 নাম্বারটা আমাকে এখন একটু করে দেখাবা। 3 নাম্বারে 363 ভাগ 7 ভাগ 7 খালি ঘর, 363 ভাগ 7 গুণন 7, এটা একটু করে দেখাবা। এখানে কি সম্পর্ক প্রতীক বসবে তোমরা একটু জানাও। দেখো 3 নাম্বার হয়েছে কিনা আমাকে একটু জানাও বাবা তোমরা। পেরেছো কি? 343 হবে। আমি কত লিখছি? 343, সরি 343 না। আচ্ছা, একটু কমপ্লিট করো, এটা একটু শেষ করো, পারবা কিনা একটু জানো। সমান হবে, হ্যাঁ। কেন সমান হবে? এখানে আমরা যদি বাম পক্ষ ধরে হিসাব করি,
এখানে বাম পক্ষ আছে হচ্ছে 343 ভাগ 7 ভাগ 7। আমরা দুইটা ভাগের মধ্যে যেটা বাম দিকে আছে সেটার কাজ আগে করবো। 343 ভাগ 7 ভাগ 7। এখানে দুইটা ভাগ আছে, আমরা কখনোই কিন্তু 7 কে 7 দ্বারা আগে ভাগ করবো না, কারণ হিসাব করতে হয় বাম দিক থেকে। তাহলে বাম দিক থেকে যদি হিসাব করি, এই দুইটা ভাগের মধ্যে বাম দিকে যে ভাগটা আছে সেটার কাজ আমরা আগে করে নেবো। সেই অনুযায়ী এই 7 দ্বারা 34 কে ভাগ করলে প্রথমে 4 বার 4 7 28 থাকে 6, 6 আর 3 মানে হচ্ছে 63, 7 নং 63 ভাগ হচ্ছে 7, তার মানে 7 7 49। বাম পক্ষ হলো। তাহলে আমরা এখন ডান পক্ষ যদি করি, তাহলে ডান পক্ষ সমান এখানে যেটা আছে সেটাকে লেখো 343 ভাগ 7 গুণন 7। অবশ্যই বন্ধনীর কাজ আগে হবে, বাম দিকে ভাগ থাকলে এখানে বন্ধনীর কাজটা আগে হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 3 4 3 ভাগ, এটা গুণ করলে 4 7 7 7 49, এটা হয় 7। 7 এই যে 7 দ্বারা যদি গুণ 7 নং 63 থেকে 6 4 7 28 8 34, অতএব বলা যায় 7 সমান সমান 7, তার মানে এই খালি ঘরে হবে 7। এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা এখন 2 এর 1 নাম্বার অঙ্ক করবা। আমি আজকে ক্লাসে একটু আলোচনা করছিলাম মনে হয়। এখানে বলছে কোন গাণিতিক বাক্যটি সঠিক এবং ভুল তা যাচাই করো। মানে প্রথমটা বলা আছে 76 বিয়োগ 34 যোগ 30 সমান 76 বিয়োগ 34 যোগ 30, এটার মান সমান কার সমান? 76 থেকে বিয়োগ করব 34 বিয়োগ 30 হলে যা হবে তার সমান। তাহলে প্রথমত যদি আমরা অঙ্কটা তুলে নিই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 76 বিয়োগ 34 যোগ 30 এটা সমান 76 বিয়োগ 34 বিয়োগ 30 এর সমান। হ্যাঁ, এই বাম পক্ষ আর ডান পক্ষ বলতে এটা সমান এটা। তাহলে আমরা একটু যদি অঙ্কটা কষে করে দেখি আসলে সমান কিনা, তাহলে সমানের বাম দিকে যেটা আছে সেটাকে বাম পক্ষ ধরে করতে হবে, সমানের ডান দিকে যেটা আছে সেটাকে ডান পক্ষ ধরে করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি লিখি বাম পক্ষ 76 বিয়োগ 34 যোগ 30, আমি বলছিলাম হিসাব করতে হয় বাম পক্ষ থেকে। যদি কোনো গাণিতিক বাক্যের মাঝখানে যোগ বিয়োগ গুণ ভাগ উভয় থাকে সেক্ষেত্রে আগে দেখবো গুণ ভাগের মধ্যে কোনটা বাম দিকে আছে। গুণ ভাগ যদি না থাকে সেক্ষেত্রে আমরা দেখবো যোগ বিয়োগের মধ্যে কোনটা বাম দিকে আছে। তো এখানে যোগ আর বিয়োগ আছে, সেক্ষেত্রে যোগ বিয়োগের মধ্যে বাম দিকে আছে হচ্ছে বিয়োগ, তাহলে বিয়োগের কাজটা আমরা আগে করবো, সেক্ষেত্রে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কম। তাহলে 4 আছে কত হলো 6 হবে 2, এটার সাথে এটা যদি তুমি বিয়োগ করো তাহলে 3 আছে কত হলো 7 হবে 4, এটার কাজ হয়ে গেল। তাহলে থাকে যোগ 30, 30 আর এটা যদি যোগ করি তাহলে 72 হয়, অথবা 0 আর 2 যোগ করলে 2। তাহলে ডান পক্ষ এটা একটু মিশাইলাম, তাহলে আমরা যদি এটা তুলি তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 76 বিয়োগ 34 বিয়োগ 30। আমরা তো জানি বন্ধনীর কাজ আগে হয়, তাহলে বন্ধনীর কাজ যদি আগেই হয় তাহলে এটা যা আছে তাই 76 বিয়োগ এটা বিয়োগ করো 0 আছে কত হলে 4 হবে 4, 3 3 মিলে গেলে 0, তার মানে এটা হয় 72। এই 72 আর 72 সমান, তার মানে বাম পক্ষ ডান পক্ষের মান সমান, তার মানে এই বাক্যটি সঠিক, মানে সঠিক বাক্য। এরপরে 2 নম্বরে বলা আছে যে 200 বিয়োগ 25 গুণন 4 এই মানটা সমান না, কার সমান না? 200 বিয়োগ 25 বন্ধনী গুণন 4 এটা সমান না, তাহলে সমান 9, এর বাম পক্ষে এটা ডান পক্ষে এটা। আমরা যদি লিখি বাম পক্ষ লিখতে পারি 200 বিয়োগ 25 গুণন 4। যদি কোনো গাণিতিক বাক্যের মাঝে গুণ বা ভাগ থাকে, যেমন এখানে বিয়োগ আর গুণ আছে, অবশ্যই বাম ডান আমরা দেখবো না, গুণের কাজটা আগে হবে। বিয়োগ এবং গুণের মধ্যে বাম ডানে কিন্তু আমরা হিসাব করবো না, অবশ্যই আমরা বলতে পারি এটা কোন দিকে আছে, বাম ডান না দেখে গুণের কাজটা আগে হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 200 বিয়োগ এটা গুণ করলে হয় 4 25 সঙ্গে 100, তারপরে এটা বিয়োগ করলে হয় 100 হয়। ডান পক্ষ সমান আমরা লিখতে পারি 200 বিয়োগ 75 গুণন 4। এখানে তো বন্ধনীর কাজটা আগে হবে, তাই যদি হয় তাহলে এটা হয় 175 গুণন 4, 4 5 20, 7 থেকে 2, 7 আর 30, 7 থেকে 3, 4 4 আর 3 7। বলছিলাম বাম পক্ষ আর ডান পক্ষ এটা সমান না, আসলেই তো সমান না, এটা আর এটা সমান নয়, কারণ 100 700 চেয়ে ছোট। অতএব 100 ছোট, কার চেয়ে ছোট? 700 চেয়ে ছোট। তাহলে বলা যায়
সঠিক বাক্য। দেখো বুঝতে পারছো কিনা আমাকে একটু বললে ভালো হয়। তুমি কি অঙ্ক বুঝতে পারছো? যদি বুঝতে পারো একটু বলো আমাকে। পরেরটা করবো, হ্যাঁ পরেরটা একটু চেষ্টা করো। তিন নাম্বারটা একটু তুলো বাবা। এটা তোলা হলে মিশাবো, তিন নাম্বারটা করবো আমরা একটু। তিন নাম্বারে যেটা আছে সেই অঙ্কটা দেখো, এখানে বলা আছে 32/4/2, এটা ছোট নয়, এই মানটা ছোট না, কার চেয়ে? 32/4/2 এর চেয়ে, বলছে এটা ছোট না, বাম পাশের মানটা এর চেয়ে ছোট নয়। তাহলে আমরা এটাও বাম পক্ষ ডান পক্ষ ধরে করব। দেখি তাহলে আমরা যদি লিখি বাম পক্ষ, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 32/4/2। এখানে এই অঙ্কটাতে ভাগ আছে দুইটা, আমরা হিসাব করি বাম দিক থেকে, দুইটা ভাগের মধ্যে যেটা বাম দিকে আছে সেটা কিন্তু আগে করবো, তাছাড়া কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমরা বাম দিক থেকে যদি হিসাব করি, তাহলে 32/4/2 এর মধ্যে এই দুইটা ভাগের মধ্যে ভাগ আছে কোনটা আগে? বাম দিকে আছে কোনটা? এইটা 32/4। তাহলে এটার কাজে কিন্তু আগে হবে। সেক্ষেত্রে আমরা যদি ভাগের কাজটা আগে করি, এখানেও ভাগ এখানেও ভাগ, তোমরা কিন্তু হুট করে এটা করলে হবে না, কারণ নিয়মটা হচ্ছে হিসাব করতে হয় বাম দিক থেকে। সেক্ষেত্রে আমরা হিসাব যদি বাম দিকে করি, দুইটা ভাগের মধ্যে বাম দিকে যে ভাগটা থাকবে সেটা কাজ আগে করতে হবে, তাহলে এটার ভাগ আগে করতে হবে। 4×8 = 32/2, তার মানে হচ্ছে 4। তারপরে ডান পক্ষ, ডান পক্ষ সমান 32 ভাগ এত, ঠিক আছে? তাহলে এখানে এটার কাজ আগে হবে 32/2, তাহলে এটা হলো 16। তাহলে এই যে 4 বলছিল এটা ছোট না, কার চেয়ে ছোট না? 16 চেয়ে ছোট না, কিন্তু এটা তো মিথ্যা কথা। 4 ছোট, 16 চেয়ে ছোট, এটা নিঃসন্দেহে 16 বলতে পারি আমরা। বলছে 4, বলছে বাম পক্ষ ছোট নয়, বাম পক্ষের মান ছোট নয়, কার চেয়ে ছোট নয়? ডান পক্ষের মানের চেয়ে। কিন্তু আমরা তো তাই দেখতে পাচ্ছি যে আসলে তো ছোট, তাহলে এখানে মিথ্যা কথা বলছে, মানে এটা ভুল বাক্য, আমরা বলতে পারি ভুল বাক্য। অতএব বাক্যটি ভুল বা ভুল বাক্য। 4 নাম্বারটা তোমরা নিজে নিজে করবা, আমি একটু দেখবো তোমাদের। 3×6 + 4×8, সরি 2, বলছে এটা সমান কার সমান? 3×6 + 4×2 এর সমান। এই বাম পাশের মান আর ডান পাশের মানটা সমান, এটা সঠিক না ভুল তোমরা একটু করবা, তোমরা একটু করে আমাকে জানাও, এখনই জানাবে, তারপর আমি 3 নাম্বারে যাব।
পারবা কিনা একটু জানো। থ্যাংক ইউ। 4 নম্বর ভুল বাক্য, অসংখ্য ধন্যবাদ। কারণ বাম পাশের মান আর ডান পাশের মানটা সমান নয়। তাহলে কি বোঝা যাচ্ছে? পরের অঙ্কে যাবো, 3 নম্বরে যাবো। 3 নম্বর অঙ্কটা কিন্তু কোষে করার কোনো অপশন নাই, এখানে শুধু বলছে খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসো যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তাহলে আমরা এগুলো একটু প্র্যাকটিস করবো। 3 নম্বর অঙ্ক প্র্যাকটিসের বিষয়, এটা মিশাইলাম। হ্যাঁ, 3 নম্বরে যে 4টা অঙ্ক আছে সেই 4টা অঙ্ককে তুলে নাও, যা আছে তাই তুলে নাও, তাহলে হবে। তিন নম্বরের 1 নম্বর 69 খালি ঘর 13 সমান 7 খালি ঘর 8। এরপর 2 নম্বর 58 খালি ঘর 29 96 খালি ঘর 9। 3 নাম্বারটা বলা আছে 8 খালি ঘর 5 সমান 1200 খালি ঘর 30। এরপরে 4 নাম্বার 87 খালি ঘর 38 সমান 7 খালি ঘর 7। ওয়ালাইকুম আসসালাম। এখানে শুধু প্রক্রিয়া প্রতীক বসায় বলতে হবে কি বসালে সঠিক হবে। তাহলে দেখো, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 56, যদি আমরা যোগ করি সেগুলো একটু পাশে লিখে রাখবা, ভাগ যায় না, গুণ করলে অনেক বড় হয়ে যায়। এটা তো ভাগ যায় না, বিয়োগ করাও যায় না, তাহলে হয় যোগ না হলে গুণ হবে। যোগ করলে 15 হয়, তাহলে আমরা যদি গুণ করি তাহলে এখানে একটা মান আসে 27 56। একইভাবে এটা যোগ করলে হয় 69 আর 13, যোগ করলে দেখো কত হয় 12 2 হাত থেকে 1 82। এখানে যদি বিয়োগ করি তাহলে 56 আসছিল, তাহলে এইটা বিয়োগ প্লাস যোগ। এখন এটা যদি তুমি যোগ করো তাহলে 17, বিয়োগ করলে একটা মান আসে, এরকম যোগ বিয়োগ গুণ করে দেখো, গুণ করলে অনেক বড় হয়, সেক্ষেত্রে কোনো সম্ভাবনাই নেই, ভাগ তো হবেই না, তাহলে হয় বিয়োগ নাহলে যোগ হবে। তাহলে এটা যদি যোগ করো তাহলে একটা মান আসবে যেটা 87 হয়, 96 থেকে 9 বাদ দিলে 87 হয়, তার মানে এখানে বিয়োগ। একইভাবে এটা বিয়োগ করলে 3 হয়, গুণ করলে 40 হয়, তাহলে এখানে আছে 1200, 1200 কে যদি 30 দ্বারা ভাগ করা হয় সেক্ষেত্রে 40 হয়। এখানে যেটা আছে এখানে আমরা 87 38 যোগ করলে একটা মান হবে, তুমি সেটাও দেখবা। এটা যোগ করলে হয় 14, গুণ করলে হয় কত 49। এই অঙ্কগুলো জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। যেমন 69 13, এটা কিন্তু গুণ করলে অনেক বড় হবে, তাহলে গুণ হবে না, ভাগও হচ্ছে না, তাহলে যোগ না হলে বিয়োগ। যোগ বিয়োগ করার পরে যে মানটা বের হবে তুমি সেখানে এখানে ভাগ করা যায় না, বিয়োগ করা যায় না, তবে গুণ না হলে যোগ হয়। যোগ দিলে 15 হয়, হচ্ছে না, তাহলে গুণ। একইভাবে এটা যদি আমরা যোগ করে একটা মান বের হয়, বিয়োগ করলে একটা বের হয়, তুমি যোগ বিয়োগ করে দেখবা, এটা যোগ বিয়োগ করে দেখবা, যেটা মিলবে সেটাই নিবা। একইভাবে এটাও তাই, এটাও তাই। বুঝতে না পারলে একটু বলো। এই জাস্ট প্র্যাকটিসের বিষয়টা, এটাতে আমার কোনো কঠিন অঙ্ক না। 4 নম্বর অঙ্কটা আমরা করব, অবশ্যই 4 নম্বর অঙ্কগুলো কষে করব। খোলা বাক্যের খালি ঘরে সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। খোলা বাক্যের খালি ঘরের মধ্যে সংখ্যা বসাতে হবে, এটা আমরা নির্ণয় করে বসাবো, তাহলে আমাদের আর কখনোই ভুল হবে না। যেমন এখানে 4-এর একটা 1 নম্বর অঙ্ক আছে, কি অঙ্ক আছে, খালি ঘর যোগ 9 সমান 49 বিয়োগ 15। এটা আমরা খালি ঘরের সংখ্যা বসাতে বলছি শুধু, তো অঙ্কটা আমরা কষে করব। কিভাবে কষে করব দেখো, আমরা খালি ঘরের সাথে কখনো 9 যোগ করে বলতে পারি না এটা কত হয়, তবে এটা আমরা বলতে পারি। তাহলে এটা আমরা লিখতে পারি, বা যা আছে তাই খালি ঘর যোগ 9 সমান 5 আছে কত হলে 9 হবে 4, 1 আছে কত হলে 4 হবে 3। আমরা খালি ঘরের মান বের করব, খালি ঘরে তাকে সংখ্যা বসাতে হবে, তার জন্য খালি ঘরের মানটা বের করতে হবে। তো খালি ঘরের সাথে দেখো 9 কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, যদি যোগ অবস্থায় থাকে তাহলে আমরা পক্ষান্তর করব, যোগ থাকলে বিয়োগ করব, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ করব। তো সেক্ষেত্রে আমরা যদি এটা খালি ঘরকে ঠিক রেখে এটাকে পার করে তাহলে আমরা লিখতে পারি 34, এটা ছিল যোগ, এর পাশে যা হয়ে গেল বিয়োগ। তাহলে আমরা বলতে পারি বা খালি ঘর সমান 9 আছে কত 14 হবে 5 হাতে থেকে 1, তার মানে 25,
আমাদের খালি ঘরের মান বের হলো 25, তার মানে আমরা যদি এখানে 25 বসাই তাহলে 25 আর 9 যোগ করলে 34 হয়, আর এটা বিয়োগ করলে 34 হয়েছে, তার মানে খালি ঘরের মানটি হচ্ছে 25। দেখো তো বুঝতে পারছো কিনা? ক্লাস তোমাদের বান্ধবী বন্ধুদের মেনশন দিতে পারো, যারা যাদের সাথে পড়ো মেনশন দিতে পারো। হ্যাঁ, স্থানীয় পকেটে আকাশ এ নিয়ে যে পরিবারের মধ্যে কয়েক দফা সালিশ হলেও থামানো যায়নি ওই পকেটে। চার পারো না? আচ্ছা, আমি করে দিচ্ছি বাবা, সমস্যা নেই। 4-এর 1 নাম্বারটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। 1 নাম্বারটা বুঝতে পেরেছো? যদি বোঝো তাহলে 2 নাম্বারে যাবো। 2 নাম্বারে বলা আছে 9 গুণন খালি ঘর, 9 গুণন খালি ঘর সমান 36 গুণন 2। এখানে আমরা 9 গুণন খালি ঘরের মান কখনোই বলতে পারি না, যেহেতু এটা অজানা মান। সেক্ষেত্রে আমরা বলতে পারি 9 গুণন খালি ঘর সমান, এটা হচ্ছে 36 গুণ 72। আমরা খালি ঘরের মান বের করবো। খালি ঘরের সাথে 9 গুণ অবস্থায় আছে, যেহেতু গুণ অবস্থায় আমরা যদি পক্ষান্তর করি, পার করি, সাইড চেঞ্জ করি, তাহলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে 72 ভাগ হচ্ছে 9। সেক্ষেত্রে আমরা বলতে পারি বা খালি ঘর সমান 8 নং 72, তার মানে 8। অতএব খালি ঘরের মান 8। এখন এখানে যদি তুমি 8 বসাও তাহলে 8 নং 72, 36 গুণ 72, এটা সমান বলা আছে, তার মানে সমান হয়ে গেছে। 3 নাম্বারটাতে বলা আছে যে 81 ভাগ খালি ঘর সমান 27 ভাগ 3। কখনোই 81-কে খালি ঘর দ্বারা ভাগ করতে পারবো না, বিধায় এটা যা আছে আমরা তাই রাখবো, 81 ভাগ খালি ঘর। তবে আমরা এটাকে ভাগ করতে পারি, 3 নং 27। আমরা জানি যে যদি কোনো বিশেষ বা অক্ষর প্রতীকের সামনে, এটা কিন্তু বিশেষ প্রতীক, এরকম বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীকের সামনে যদি কোনো বিয়োগ অথবা ভাগ চিহ্ন থাকে, যদি কোনো বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীকের সামনে বিয়োগ অথবা ভাগ চিহ্ন থাকে, তাহলে ওই বিশেষ বা অক্ষর প্রতীকটাকে পক্ষান্তর করব, সাইড চেঞ্জ করব। সাইড চেঞ্জ করে যেখানে নিয়ে আসবো, যার কাছে নিয়ে আসবো, সেই সংখ্যাটাকে আবার খালি ঘরে জায়গায় বসাই দেবো, তাহলে অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। সেক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আমি আবারও বলছি, এরকম কোনো অঙ্ক থাকলে যদি কোনো বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীকের সামনে বিয়োগ অথবা ভাগ চিহ্ন থাকে, তাহলে আমরা সেই বিশেষ বা অক্ষর প্রতীকটাকে সাইড চেঞ্জ করব, এক কথায় পক্ষান্তর করব, এবং পক্ষান্তর করে যেখানে নিয়ে যাব, যার কাছে নিয়ে যাব, সেই সংখ্যাটাকে ওই বিশেষ বা অক্ষর প্রতীকের জায়গায় বসাই দেবো। সেক্ষেত্রে এই বিশেষ প্রতীকের সামনে যে চিহ্নটা ছিল বা অক্ষর প্রতীকের সামনে যে চিহ্নটা থাকবে, সেটা আর চেঞ্জ হবে না। তাহলে আমরা যদি পক্ষান্তর করি, 9 আসবে এখানে, আর এই খালি ঘর যাবে 9 এর জায়গায়। সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি বা 81 ভাগ 9 সমান খালি ঘর। তাহলে বা 9 9 81 সমান হচ্ছে খালি ঘর। অতএব খালি ঘরের মান হচ্ছে 9। 4 নাম্বার যেটা পারছো না, স্টার চিহ্ন দাও। 3 যোগ 8 গুণন খালি ঘর 35। একটু ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। তাহলে এইরকম আমরা জানি, এইরকম খোলা বাক্য বা এরকম গাণিতিক বাক্যের মাঝখানে যদি কোনো বিশেষ বা অক্ষর প্রতীক থাকে, সেটা কাজটা আমরা করতে পারি না। তবে যোগ আর গুণের মধ্যে গুণের কাজটা আগে হয়।
এখানে গুণের কাজটা আগেই হওয়ার কথা, কিন্তু 8 আর খালি ঘর কখনোই গুণ করে তোমরা বলতে পারবে না যে এর মান কত হবে। যেহেতু পাচ্ছি না তাহলে এটা করবো না। তাহলে 8 এই গুণের কাজ না করে যোগের কাজ কিন্তু আমরা এখানে করতে পারবো না। 8 আর 3 কখনোই যোগ করে আবার বলা যাবে না। তাহলে 3 যোগ 8 গুণ খালি ঘর সমান 32। আমরা কখনোই এই খালি ঘর আর 8 গুণ করে বলতে পারছি না। যদি বলতে না পারি তার মানে এই না যে এটা এরকমই রেখে দেবো। সেক্ষেত্রে আমরা কি করবো, এই 8 গুণ খালি ঘর যেরকম ছিল ওই রকমই রাখবো। এই 8 গুণ খালি ঘরের সাথে 3 আবার যোগ অবস্থায় আছে, তাহলে যোগ অবস্থায় যেটা আছে সেটাকে যদি সাইড চেঞ্জ করি বা পক্ষান্তর করি তাহলে এটা এরকম লিখবো 8 গুণ খালি ঘর সমান 35। এখানে ছিল যোগ, এই পাশে হয়ে গেল বিয়োগ। তাহলে বা 8 গুণন খালি ঘর সমান এটা 32। আমরা 3 যোগ 8 গুণন খালি ঘর সমান সমান 35 জানি। আমরা যোগ আর গুণের মধ্যে অবশ্যই গুণের কাজ আগে হয় জানি, তবে এখানে আমরা কখনোই 8 আর খালি ঘর গুণ করে বলতে পারবো না এটার মান কত হবে, যেহেতু অজানা প্রতীকের মান আমাদের জানা নাই। সেক্ষেত্রে গুণ না করলেও যে আবার এটার সাথে এটা যোগ তা কখনোই হবে না। সেক্ষেত্রে এটা যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দেবো বা ওই অবস্থায় রাখবো বা ওই অবস্থায় রাখতে হবে। এটা রাখার পরে এটা ছিল যোগ, তাহলে যোগ অবস্থায় ছিল যেটা সেটাকে জাস্ট সাইড চেঞ্জ করছি, পক্ষান্তর করছি। যোগ ছিল ওই পাশে বিয়োগ হয়ে গেল। এখন তো সহজ, 8 গুণ খালি ঘর সমান 32। আমাকে খালি ঘরের মান বের করতে হবে। তো খালি ঘরের সাথে 8 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থায় পার করলে কি হয়, ভাগ হয়, এটা আমরা জানি। জাস্ট ভাগ করে দেবো। তাহলে বা 4 32। তুমি এখন এখানে মান বসাও, তাহলে 4, এই 4 আর এখানে তো গুণের কাজ আগে হবে। 4 32 আর 35, তার মানে সমান 35। কি মাহির বুঝতে পারছো? এটা যদি হয় পরের অঙ্কটাতে আমরা যাব। আচ্ছা ঠিক আছে, এরপরে 5 নাম্বার বলছে ফাঁকা ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো। খুবই সহজ। একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, তাহলে একটি সংখ্যা এটাকে 7 দ্বারা ভাগ করছে, তাহলে যে সংখ্যাকে ভাগ করা হয় তার নাম ভাজ্য। 7 দ্বারা ভাগ করে যে সংখ্যা দ্বারা বা দিয়ে ভাগ করা হয় তার নাম ভাজক। ভাগফল এবং ভাগশেষ দেওয়া আছে। তো অজানা সংখ্যাটি নির্ণয় করতে বলছে। তাহলে মনে করি একটি সংখ্যা খালি ঘর, মনে করি একটি সংখ্যা সমান খালি ঘর, আর খালি ঘর তাই হচ্ছে ভাজ্য। পাঁচের ক 1, সরি, মনে করি একটি সংখ্যা সমান খালি ঘর। এই একটি সংখ্যাকে বলছে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 এবং ভাগশেষ 4 পাওয়া যায়। তাহলে যেটা দ্বারা ভাগ করা হয় সেটার নাম হচ্ছে ভাজক। তো আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। সেই এই ভাজ্যটা ছিল এটা একটি সংখ্যা, তাহলে এটা খালি ঘর নিলাম। ভাজকের মান হলো 7, যেটা দ্বারা ভাগ করছে 7, ভাগফল ছিল 5 যোগ 4। তাহলে বা এই খালি ঘর সমান 5 7 35 যোগ 4, তার মানে 39। অতএব একটি সংখ্যা 39। দুই নাম্বারটাতে বলছে 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে 7 দ্বারা গুণ করলে। কোনো কিছুর যোগফল বা বিয়োগফল বললে আমি বলছিলাম সেটাকে আমরা বন্ধনীর মধ্যে রেখে গুণ যোগ ভাগ যা করা লাগে করব।
তো 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে, তাহলে আমরা মনে করি অপর সংখ্যাটি খালি ঘর। অপর সংখ্যাটি খালি ঘর। শর্ত মতে আমরা বলতে পারি 3 ও অপর একটি সংখ্যার যোগফল, অপর সংখ্যাটা এটা, তাহলে 3 অপর সংখ্যা খালি ঘর, এই দুটো সংখ্যার যোগফলকে 3 ও অপর সংখ্যার যোগফল, যখন যোগফল বলবে কোনো কিছু যোগফল বিয়োগফল, তখন অবশ্যই সেটাকে বন্ধনীর মধ্যে রাখতে হবে। এই যোগফলকে যদি 7 দ্বারা গুণ করা হয়, গুণফল হয় 56। আমরা জানি বন্ধনীর কাজ আগে হয়, তবে বন্ধনীর মাঝখানে যদি কোনো বিশেষ প্রতীক বা অক্ষরপতি থাকে তাহলে বন্ধনীর কাজ করা যায় না, সেক্ষেত্রে আমরা এই বন্ধনীর কাজটা করতে পারবো না, তাহলে বন্ধনীর বাইরে যেটা আছে সেটা কাজ করবো। তাহলে আমরা বলতে হবে 3 যোগ খালি ঘর সমান 56/7, বা 3 যোগ খালি ঘর সমান 27×56। আমরা খালি ঘরের মান বের করব, তাহলে খালি ঘর সমান 8 বিয়োগ 3, বা খালি ঘর সমান হচ্ছে 5। আমি কেন বললাম, ধরো এখানে 3 আর অপর সংখ্যার যোগফল এটা লিখে এখানে সরাসরি 7 দ্বারা গুণ করলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। কি ভুল হবে? আমরা জানি গাণিতিক বাক্যের মাঝখানে যদি যোগ আর গুণ থাকে তাহলে অবশ্যই গুণের কাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এটা তুমি ওইরকমই রেখে দিবা যে 2 যোগ 3 7 21, তাহলে এটা কিন্তু 23 হলো। আর 3 ও অপর সংখ্যার যোগফল যখন বলবে, অপর সংখ্যাটা ধরলাম 2 আর 3 ও অপর সংখ্যার যোগফল যখন বলবো, সেটাকে যদি আমরা এই যে 7 দ্বারা গুণ করি, যোগফলকে এই দুটো সংখ্যা যোগ করলে যে যোগফল হবে তাকে যদি 7 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 35 হবে। তাহলে এটার মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য আছে, এখানে বন্ধনী না দিলে পরীক্ষা কিন্তু 0 পাবে। 3 ও অপর সংখ্যার যোগফল, 3 এবং অপর সংখ্যা তা ফাঁকা ঘর এর যোগফল, এই জন্য মানে 3 এবং এই সংখ্যাটা যোগ করলে যে যোগফল হবে, এই জন্য আমরা এটা বন্ধনীর মধ্যে রাখছি, তাকে 7 দ্বারা গুণ করলে গুণফল 56 হয়। আমরা জানি বন্ধনীর কাজ আগে হয়, কিন্তু বন্ধনীর মাঝখানে বিশেষ অক্ষরপতি থাকার জন্য বন্ধনীর কাজ করতে পারছি না। তাহলে 3 যোগ খালি ঘর সমান সমান গুণ ছেড়ে এই পাশে ভাগ হয়ে গেল, 3 যোগ খালি ঘর সমান 27×56। আমরা খালি ঘরে মান বের করবো, খালি ঘরের সাথে 3 যোগ অবস্থায় ছিল, অবস্থা বিয়োগ হয়ে গেল, তাহলে অপর সংখ্যাটি হচ্ছে আমাদের বের হলো কত? 5। আচ্ছা, আমাদের ষষ্ঠ অধ্যায় এ পর্যন্তই ছিল। লসাগু গসাগুতে আজকে যাব কি? দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? তাহলে আজকে ক্লাসটা রাখবো আমি আর কি। লসাগু গসাগু পুরো দমে শুরু করব। কোনো সমস্যা না থাকলে বলতে পারো, হ্যাঁ? সপ্তম অধ্যায় আজকে না করে মাহির, হ্যাঁ? কালকে পরশুদিন শুরু করবো নি। প্রথম থেকে করতে হবে, 1 ঘন্টা ক্লাস না নিলে ওটা হবে না বাবা। ওটা অনেক বোঝার আছে, সুগণিত গুণনীয়ক সামনের দিন শুরু করবো, হ্যাঁ বাবা? কালকে দিন পরেই। তো আজকে থাকো, হ্যাঁ? আল্লাহ হাফিজ।